ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি 7 জানুয়ারির প্রি মার্কেট রিভিউ নিয়ে কিছু আলোচনা করব। এর আগের দিন 6 জানুয়ারিতে আমরা যেটা দেখলাম, 3টে নিউজ এইচএমভি ভাইরাসে যখনই ইন্ডিয়াতে দেখা গেল, তারপর থেকে মার্কেট কিন্তু পড়লো। এবার অ্যাপারেন্টলি এই নিউজটার জন্য মার্কেট পুরো পড়েছে মনে হলেও আরও অনেক কারণ আছে মার্কেটকে পড়ার জন্য। আজকের জন্য লেভেলটা হচ্ছে নিফটি 50-র নিচের দিকে সাপোর্ট হিসেবে কাজ করছে 23,560 লেভেলটা। এর নিচে যদি নামে তাহলে আরও নেগেটিভ মোমেন্টাম দিতে পারে। এছাড়া উপরের দিকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে 23,670 লেভেলটা। এছাড়া ব্যাংক নিফটির জন্য ব্যাংক নিফটি যদি 50,500-র উপরে যায় তবেই বুলিশ মুভ আজকে থাকতে পারে, নহলে কোনো বুলিশ মুভমেন্টই দেখা যাচ্ছে না। এছাড়া নিচের দিকে লেভেলটা হচ্ছে 49,850, এই লেভেলটা ক্রস করে যদি আরও নিচে নামে তাহলে আরও নিচে পড়বে। এছাড়া সেন্সেক্সের লেভেলটা হচ্ছে 77,800 নিচে, উপরে হচ্ছে 78,100, এই রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট সেন্সেক্সের ক্ষেত্রে। এছাড়া এবার ইন্ডিয়ান মার্কেটের পড়ার জন্য শুধুমাত্র এইচএমভি ভাইরাসের আউটব্রেক হয়ে যাচ্ছে ইন্ডিয়াতে সেই জন্য পড়ছে এটা নয়, এছাড়াও আমাদের ইন্ডিয়ান যে পিএমআই ডেটা সেটা ভালো আসেনি, সেই জন্য ইনভেস্টারদের খুব একটা ইন্ডিয়ান মার্কেটের ওপর কোনো পজিটিভ ইমোশন কাজ করছে না। এছাড়া এইচডিএফসির কাসা রেশিও, এলডিআর রেশিও, এগুলো সবই কিন্তু আগের থেকে অনেক কমেছে। সেই জন্য ব্যাংক নিফটিকে কালকে আমরা অতখানি পড়তে দেখলাম। আজকেও যে কি হবে সেটা বোঝা যাচ্ছে না, তবে বুলিশ তো নয় কোনোভাবেই। এছাড়া এর আগের দিন যদি বিএসসি লিস্টেড কোম্পানিগুলো দেখা হয়, তাদের ক্যাপিটালাইজেশন 12 কোটি লস করেছে। এফআইআই সেলিং কিন্তু কন্টিনিউ। মোটামুটি জানুয়ারির এই যে কটা সেশন হয়েছে তার মধ্যে 4,500 কোটি সেলিং এসেছে এফআইআইয়ের কাছ থেকে। আর কালকেও সমস্ত সেক্টরে আমাদের ভীষণভাবে সেলিং প্রেশার দেখা গেছে। শুধুমাত্র ইন্ডিয়ান ইকোনমিকে নিয়ে আর Q3-এর যে রেজাল্ট হবে, এছাড়াও কর্পোরেট আর্নিংসের যে রেজাল্টগুলো পরবর্তীকালে আমরা দেখব, সেগুলো নিয়ে সবাই খুব একটা পজিটিভ নয়। ইন্ডিয়ান ইকোনমি গ্রোথ নিয়ে খুব একটা পজিটিভ না। ডলার অল টাইম লো 86 হয়ে গেছে, রুপি 86 হয়ে গেছে এগেনস্ট ডলারে। তো এগুলো খুবই নেগেটিভ ইমোশন রয়েছে ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে। এছাড়া যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি, সেখানেও খুব একটা মিক্সড ইমোশন কাজ করছে। ডাউ জোন্স নেগেটিভে রয়েছে, S&P 500, ন্যাসড্যাক এগুলো মোটামুটি পজিটিভে রয়েছে। তো ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে আজকের যে দিনটা সেটাও থাকবে, নেক্সট কটা রেজাল্ট আছে সেই ব্যাপারেও দেখতে হবে, সেদিকে নজর রাখতে হবে। আজকের দিন ক্ষেত্রেও বলতে পারি যে মোটামুটি নেগেটিভ টু সাইডওয়েজ এরকমই থাকার কথা। হয়তো মার্কেট গ্যাপ আপে ওপেন হবে, কিন্তু তারপরের দিকে নেগেটিভই হয়ে যাওয়ার কথা, যা রেজাল্ট বলছে। এছাড়া সিলভারের ক্ষেত্রে যদি বলি, যতক্ষণ 89,500-এর উপরে আছে বুলিশ মুভ দেখা যাচ্ছে। ক্রুডের ক্ষেত্রে 6380-র উপরে যতক্ষণ আছে ততক্ষণ বুলিশ। গোল্ডের ক্ষেত্রে 77,200 গেলে তবে বুলিশ মুভমেন্ট দেখা যেতে পারে। তো আজকে আমি এখানে প্রি মার্কেট রিপোর্ট শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর বেস করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার অ্যানালিস্ট নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। তো আজকে ট্রেড যারা নেবেন তারা খুব কশিয়াসলি ট্রেড নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।